এই দেখেন একটা জিনিস, এই একটা জিনিস, এই দেখেন একটা একটা দেখাও। এরপর এই যে গরমের সিজন গেল, সারাদিন আমরা 2 ঘন্টা সারাদিন যোগ করে দেখা যাচ্ছে সন্ধ্যা শেষে 2 ঘন্টা কারেন্ট পাই নাই। হ্যাঁ, যদি 2 মিনিট পানি তোলা হাসি মিটারে মোটর দিয়া তার আপনার 4 ঘন্টা অপেক্ষা থাকছে ক্ষেতের ভেতরে ফিতা নিয়ে। জমিতে পানি যখন দিবার গেছি, যদি 1 ডিসিম ভিজাইছি 5 ঘন্টা অপেক্ষা করে লাগছে, শেষে যাচ্ছে আবার ওই 2 ডিসিম ভিজাবার নিয়ে আবার 2 ঘন্টা লাগছে। এই অবস্থা করে মনে হয় যে এক পাখি জমি এই 56 শতাংশ এক পাখি জমিন ভিজার গেলে 5 দিন 6 দিন অপেক্ষা করে লাগছে ক্ষেতের ভেতরেই। এই অবস্থা করে ফসল মাইর খায়। কি হ্যাঁ, করবো? এখন আবার আপনি এই যে বেগুনের সিজন আইছে, বেগুনের তো নানান রকমের রোগ জ্বালাই। কি করা যাবে এখন? তারপরেও কইরে খাইতে হবে। হ্যাঁ, কৃষকের তো কইরে কৃষক, খাইতে হবে। হ্যাঁ, হ্যাঁ, সেটাই। বাদ দিতে এখন হবে না। কৃষক থাকে আশায়, আশা নিয়েই আ কৃষক বিভিন্ন ফসল উৎপাদন করে থাকে। যেমন ভাই কচু লাগিয়েছে, এটা কিন্তু আ মানে এখন যে বাজার দর, এই বাজার দর অনুযায়ী আমরা যেটা হিসাব করি কিন্তু দেখা যাচ্ছে যে লাখ, লাখ টাকা হয়তো বিক্রি আসতে পারবে। কিন্তু পিছনে যে খরচগুলা সেটা আমরা কেউ দেখি না। সেই খরচগুলো দেখলে এখন এই কৃষিকাজে খুব একটা জি, জি। আ মানে অবস্থা ভালো না, বা খুব একটা লাভবান হওয়া যায় না। আর এই কচু যদি কেউ চাষ করতে চায় তাহলে সে বিষয়ে কিছু পরামর্শ দিবেন? মানে না কচু মানে ফসল কি, আপনি কি সমস্যা আবাদ হতে করে পারে? মোটেই ভালো। কিন্তু ১ম অবস্থায় হইলো ওইটার এই দেখেন একটা হ্যাঁ, জিনিস, এদিকে নিচে ধরো, হ্যাঁ। এই একটা জিনিস, এটা তো কেউ বুঝবে না। এটা কি রোগ হইছে? আমরা কৃষকের সহজে বুঝি না। যারা হ্যাঁ, আসলে এই যে সাংবাদিক আছে বা মনে করেন কৃষি অফিসার আছে, এই কৃষি অফিসার একটা জিনিস আমার ওই অঞ্চলে আসেই না। আসেন, হ্যাঁ, আসেই না। হ্যাঁ, যার কারণে এটা আমরা পরামর্শ পাই না। এই একটা জিনিস, এই ধরুন একটা কেঁচু, হ্যাঁ, হ্যাঁ, এই একটা কেঁচু দেখা যাচ্ছে। এই হ্যাঁ, কেঁচুটা আপনার যখন বোনা হয়, বোনার ১ মাস পর থেকে শুরু হয়। এত কীটনাশক, এত বিষ দেওয়ার পরেও এটা ধরা যায় না। এই কচুটা মোটামুটি যে একটা পজিশনে ছিল, হ্যাঁ, হ্যাঁ, গত বছর এটার দাম আছিল ৭০-৮০ টাকা দাম। হ্যাঁ, তো এই অবস্থায় যদি খেতে মার যায়, আমার এই ৪,০০০ চারার ভিতরে যদি এইভাবে ১,০০০ চারা মার যায়, তাহলে এই খরচটা তো আমার ১ম থেকে শুরু হয়েছে। হ্যাঁ, এখন অবশ্যই। বিক্রি করার সময়। হ্যাঁ, এই ৬ মাস ভরা এটার পিছে আমার খাওয়াইতে হইছে। হুম, খাওয়ানির পরে এখন যদি এই গাছটা যদি আমার নষ্ট হয়ে থাকে, এটা পাশে যে গাছটা আছে ওটা তো খরচ ওই আমার ৮০ টা পইড়া গেল। কারণ এটা ৪০ টা ওইটার মধ্যে করবার গেলে বিক্রি করার আমার ২৫ টা বা ৩০ টা এখন বর্তমান। হুম, তাইলে এটার মধ্যে খরচ আছে আমার ৪০ টিয়া। তাইলে ৪০ দুগুণে ৮০ টাকা, আমার একটা বিক্রি করলাম ২৫ টা। তাইলে আমার না যাই আছে করা কত ৩০-৩৫ টা না হ্যাঁ, যাই আছে। হ্যাঁ। এই অবস্থা হইতাছে। সাধারণত আপনার কৃষি অফিসার, তা বড়, বড় অফিসার যারা আছে যদি এরা পরামর্শ দিত, হ্যাঁ, এরা পরামর্শ দিত, মাঝে, মাঝে আসতো আমাদের এই অঞ্চলে, দেখতো, করতো, তাইলে বুঝতো। আর কৃষক একটু লাভবান হইতো। এই হ্যাঁ, অবস্থায় আমরা কিছু করতে পারতাছি না। হ্যাঁ। কিছুই বুঝি এই আছে, এটা কি রূপ ধরবো আমরা কৃষক হইয়া? কি না, বুঝবো? না, সেটাই। এই এখন দেখছেন কি অবস্থা? হ্যাঁ, কিভাবে? হ্যাঁ। এবার এখন শতে, শতে কয়টা এখন দেখামু? কৃষকের গুরুদ্বারায় যদি আমাদের কৃষি অফিসার যিনারা আছেন উনারা যদি আ আ এসে পরামর্শ দিতেন, আ তাহলে কৃষক আরো উপকৃত হতো। যেমন এখানে অনেক পোকামাকড় আক্রমণ করে, আর অনেক আম রোগবালাই আক্রমণ করে। আ এ কৃষকের জোর দাবি হচ্ছে যে কৃষি অফিসার যারা আছে উনারা যদি মাঠ পর্যায়ে এসে উনাদের সুপরামর্শ দেয় তাহলে অবশ্যই উনারা উপকৃত হতে পারবেন। ভাই, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আর আ আরো কিছু বলার তো অ নাই। না, যদি থাকে বলতে বলার পারেন। আছে, আসলে বললে অনেক কিছু হ্যাঁ, বলা যায়, জি, কিন্তু বলার মতো কি বলবো? মানে আপনি তো হঠাৎ হ্যাঁ, করে এদিকে আইছেন, আসো, এই যে এই দেখেন একটা একটা দেখাও। এই দেখেন একটার অবস্থা। এই অবস্থা করে পোকা খাচ্ছে। এই যে হ্যাঁ, হ্যাঁ, পোকাগুলা, এই যে পোকাগুলা, এইগুলা কয়টা মারমু? হ্যাঁ, হ্যাঁ, এ ১ দিন পর বিষ দিতে হয়। হুম, হুম, এলে এমন রকম কোনো কাজ আছে আমাদের, এই কাজটা থুয়ে আরেক কাজে যাইতে হয়। হ্যাঁ, তখন হ্যাঁ, এটা অন্য কাছে চেক দিয়ে হারাই না। হুম, যাইয়া বলি কৃষি এই দোকানে, কীটনাশকের হ্যাঁ, দোকানে, দোকানদারকে বলি হ্যাঁ, বিষ দেয়। যেটা ৳১০ দাম সেটা ৳২০ নেয়। আচ্ছা টাকা নেই কিন্তু কাজ হয় না খেতে। হ্যাঁ, একবার দেই, ওইটা বাস তারা করে কি, ১ জিনিস বিক্রি করলে সাথে আরো ২ জিনিস দিয়ে দেয় ফাও। হ্যাঁ, মানে হ্যাঁ, তাদের বিক্রির সুবিধা হুম, করে। এমন একটা জিনিস পরামর্শ দেয় না যে টাকা ১০ টা বেশি নিন, না আরো ৫ টাকা বেশি নিন। কৃষক জানি ভালো হয়। হ্যাঁ, তা না হলে তাদের বিক্রির একটা সুবিধার জন্য তারা করে কি, একটার সাথে আরো ২ টা ফাও দিয়ে দেয়। হুম, শেষে এনে খেতে দেয়, কামায় না। আবার যাই বলি যে ভাই, চাচা, মামু, খালু, যে যাই হোক সম্পর্ক বলি, হ্যাঁ, সে আবার আরেকটা ঢুকাই দেয়। সেটাই না দেয়, আরো ক্ষতি হয়। এই অবস্থা করে তার নাকি কয়দিন জব্দ করমু। শেষে তারে বাদ দিয়ে আরেক দোকান দেয়। হ্যাঁ, আরেক দোকান যাওয়াতে নতুন কৃষক পাইয়া হুম, হুম। হ্যাঁ, আবার কিছু আবার ঢুকাই আরেক দেয় এই সুযোগ পায়। অবস্থায়। হ্যাঁ, হ্যাঁ, এই সুযোগে মনে হয় কৃষকের সবকিছু নষ্ট হয়ে যায়। হারায় না এই অবস্থা। এই যে খাওয়া ধরছে দেখেন, হুম, এই যে খাওয়া ধরছে। এই অবস্থায় খাওয়া শুরু করে। এই দেখেন কয়টা দেখামু আপনাদের, এই দেখেন এই অবস্থা।
হ্যাঁ, এই অবস্থা, এই অবস্থাকে খাওয়া যাচ্ছে। এত সুন্দর পাতা, এই যে একটা পাতা ঝকঝকা, হ্যাঁ, হ্যাঁ। এটার মধ্যে যদি পোকা আক্রমণ করা ধরে, এই যে তাইলে কিবা তাহলে করবো? পাতাটা নষ্ট হয়ে তাহলে যাবে। পাতাটা নষ্ট হলে আস্তে, আস্তে ওইটা যদি চুইসা খায়, হুম, এটা ডাইগা দেওয়া আস্তে, আস্তে নিচে ঢুকে। নিচে ঢুকবে আর ফলনটা এই ভালো হবে না। অবস্থায়, তো এই গাছটা অবস্থায় ভালো হবে না। চলতেছে আমার হারাহারি না। যাই হোক, আব্দুর রহিম ভাই, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সুন্দর এবং সুন্দর সুন্দর কথা বলার জন্য। সকল কৃষক আপনার কথাগুলো শুনবে এবং যারা কৃষি অফিসার আছেন তারাও শুনবেন। আর অবশ্যই কৃষিকাজ, কৃষিকাজের সাথে যারা সম্পৃক্ত আছেন তাদের জন্য শুভকামনা রইল। আপনার মূল্যবান সময় নষ্ট করার জন্য আমরা অত্যন্ত দুঃখিত। ভালো থাকবেন, আপনার জন্য শুভকামনা রইল। আশা করি আহ, সরকার এই বিষয়ে দৃষ্টি দেবেন, কৃষিকাজের আহ, সার্বিক সহায়তা করবেন, করে যাচ্ছেন, আরো করবেন ইনশাল্লাহ। মানে ইনশাল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু ভালো আলাইকুম। থাকবেন। ইনশাল্লাহ। আল্লাহ পাক ভালো যেন দেখা রাখে। হয় সবগুলা, দেখা হয় যে কাজ করতেছে এগুলো দেখাও। ওই বাই যাইতেছে কিছু দিতেছে। পরে ওই যে যেগুলাই করতেছে না, কাটতেছে শামিম, এগুলো একটু দেখাও কিভাবে কাটে। এই দেখেন, এটার ভিতরে 40 টাকা খরচ, এটার ভিতরে 40 টাকা খরচ। হ্যাঁ, এই সারের অভাবে এই জায়গাটা চিকন হয়ে গেছে গা। হ্যাঁ, প্রথম অবস্থা মোটামুটি যেভাবে ভালো পানি ছিল, ওই যে মাঝখানে সার বিষ পানি একটু শেষ পেয়েছে, এখানে চিকন হয়ে গেছে, এই একটু মোটা হয়ে আসছে, কিন্তু এই ছোট বড় হয়েছে। এইগুলো তো, এটা যদি 40 টাকা, এটা 50 টাকা হবে না। হ্যাঁ, ওই যে দেখাও। ওই যে শামিম কাজ করতেছে সব না কিছু ওই দাও তোমরা। দাও আমার কাছে দাও। ঠিক আছে, এই যে একটু কাটা হচ্ছে, এই যে দেখেন, যেগুলা বিক্রির উপযোগী হয়ে গেছে সেগুলো আপনার কাটা হচ্ছে। হুম, এটা অনেক বড় হয়েছে, মাশাআল্লাহ। ঠিক আছে। তোমরা ভাত পানি কিছু খাইয়েছ গো? আমি একটু পানি খেয়ে। কোনটি না? Vai, vai, ni vai, ni vai.